আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরিবারের সদস্যদের জন্য, সেই বাবা মার জন্য যারা বাচ্চাদের জন্মগত হৃদরোগ আছে কিনা এটা নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন। সো অনেক সময় যেটা হয়, বাচ্চারা জন্মগ্রহণ করে, বাসায় ফিরে আসে, মা বাবারা অনেক আদর যত্নে তাদেরকে লালন পালন করে, কিন্তু কিছু কিছু লক্ষণ প্রকাশ পায় যেগুলো নিয়ে বাবা মা দুশ্চিন্তায় থাকে। কিন্তু কখনো কখনো বাবা মা মনে করে যে এরকম তো ছোটো বাচ্চাদের হতেই পারে, এটাকে কি এত গুরুত্ব দেওয়া দরকার আছে? আবার প্রতিবেশী কিছু মানুষ থাকে, তারা বলে যে না, এটা নিয়ে এত দুশ্চিন্তা করো না, এটা আমাদের বাচ্চার ক্ষেত্রে হয়েছে, এগুলো বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু আসলে সবচেয়ে বড় সমস্যা যেটা, আমরা এই সমস্যাগুলোকে যখন গুরুত্ব দিব না, তখন কখনো কখনো সত্যি সত্যি জন্মগত হৃদরোগ থেকে থাকলে এই সমস্যাগুলোকে গুরুত্ব না দেওয়ার কারণে বাচ্চাগুলো ধীরে ধীরে আরও কঠিন জটিলতা বা বিপদের দিকে এগিয়ে যায়। আমরা তো অবশ্যই চাই না যে বাচ্চাদের ছোট্ট একটা অসুখ বা যে কোনো জটিল অসুখ, এটা যতটা যে পর্যায়ে আছে এটা যেন আরও জটিল না হয়, আমরা তো এটা কখনোই চাইবো না। সেজন্যই আজকে আপনারা বাসায় যারা রোগীর আশেপাশে থাকেন, বাবা মা প্রতিবেশী, তারা যাতে খুব সহজেই বাচ্চার অসুখগুলোকে সন্দেহ করতে পারেন যে মনে হয় বাচ্চা জন্মগত হৃদরোগ আছে, আমরা একটু ডাক্তারের কাছে গিয়ে কথা বলে আসি, তাদের জন্য আজকের এই ভিডিও। বাচ্চাদের জন্মগত হৃদরোগ অনেক ধরনের, খুব সাধারণ ছিদ্র থেকে শুরু করে অনেক জটিল আকারের একাধিক অসুখ একসাথে হতে পারে। সবগুলো অসুখ সম্পর্কে আলাদা আলাদাভাবে বোঝাটাও খুব কঠিন। প্রায় 400-র বেশি বিভিন্ন ধরনের জন্মগত হার্টের অসুখ আছে, কিন্তু লক্ষণগুলো প্রায় কাছাকাছি। আমরা যদি লক্ষণগুলো মনে রাখি, তাহলে অসুখগুলো ধরতে সুবিধা হবে, তাড়াতাড়ি বুঝতে সুবিধা হবে। আবার জন্মগত হৃদরোগের যে লক্ষণগুলো আছে, এই লক্ষণগুলো মূলত বাচ্চার বয়স এবং অসুখের ধরনের ওপর নির্ভর করে। সো আমরা আজকে যে সকল সদ্য ভূমিষ্ঠ বাচ্চা বা যাদের বয়স 1 বছর হয়েছে বা যারা কেবল হাঁটতে শিখেছে, এই ধরনের বাচ্চাদের জটিল কোনো জন্মগত হৃদরোগ আছে কি না, এবং থাকলেও সেটা কিভাবে প্রকাশ পেতে পারে, এটা নিয়ে আপনাদের সাথে কথা বলি। সো যখন একটা বাচ্চার জন্মগত হৃদরোগ থাকে, এই ধরনের বয়সের বাচ্চাদের প্রথম লক্ষণ থাকে হার্ট ফেল হওয়া। অ্যান্ড বাচ্চাদের হার্ট ফেলটা কীভাবে প্রকাশ পায়? একটা বাচ্চা যখন মায়ের বুকে দুধ টেনে খেতে যায়, টানতে গিয়ে দেখা যায় যে তার কষ্ট হচ্ছে, খেতে পারছে না, 1 মিনিট 2 মিনিট টেনে ছেড়ে দিচ্ছে, তার মানে তার খাওয়ার অসুবিধা হচ্ছে। 2 নম্বর, আপনি যদি বাচ্চার বুকের দিকে তাকিয়ে দেখেন, তাহলে দেখবেন বাচ্চা যখন বুকে দুধ টেনে খায় তখন তার শ্বাসকষ্টটা বেড়ে যায়, খুব ঘন ঘন শ্বাস নিচ্ছে, এবং একটা সময় শ্বাস এত বেশি বেড়ে যাচ্ছে যে সে বুকের দুধ টানাটা বন্ধ করে দিয়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণ হাঁপাচ্ছে। এবং সে সময় যদি আরেকটু খেয়াল করে দেখেন, বাচ্চা যে কপাল আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে যাচ্ছে, এবং বুক এবং পেটের মাঝখানে যে একটা খাঁচা আছে, একটা পার্থক্য আছে, ওই খাঁচাটা অনেক সময় দেবে যায়, শ্বাস নেওয়ার সময় গর্ত হয়ে যায়। তো এই যে আমরা মনে করি যে মনে হয় এটা বাচ্চার শ্বাসকষ্ট, মনে হয় বাচ্চার ঘন ঘন ঠান্ডা লাগছে, এটা নিউমোনিয়া না, এই লক্ষণগুলো হতে পারে বাচ্চার হৃদরোগের লক্ষণ বা হার্ট ফেলিওরের লক্ষণ। অতএব আপনার দ্রুত একজন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া খুবই জরুরি, তার কাছে গিয়ে পরামর্শ নেওয়া খুবই জরুরি। এটা গেল একটা গ্রুপ যাদের শরীরে বিশুদ্ধ রক্ত যাচ্ছে, কিন্তু হার্টের মধ্যে ছিদ্র বা অন্য কোনো জটিলতার জন্য এই লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে। আর একটা গ্রুপ আছে, যে সকল বাচ্চারা জন্মের পরে দেখবেন ঠোঁট, জিহ্বা, আঙ্গুলের মাথাগুলো একটু নীল নীল ভাব, এবং যখন কাঁদছে তখন নীল ভাবটা বেড়ে যাচ্ছে, এবং কিছুক্ষণ কাঁদার পরে সে নিস্তেজ হয়ে 5-10 মিনিটের জন্য ঘুমিয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। আপনারা মনে করছেন বাচ্চা ঘুমিয়ে গেছে, আসলে না, ও শরীরে অক্সিজেন কম যাওয়ার কারণে কাঁদলে অক্সিজেন যাওয়ার মাত্রাটা আরও কমে যাচ্ছে, ফলে তার শরীরে দূষিত রক্ত অনেক বেশি যাচ্ছে, যার ফলে তার ব্রেন অক্সিজেন পাচ্ছে না, শরীর অক্সিজেন পাচ্ছে না, তখন সে নিস্তেজ হয়ে পড়ে যাচ্ছে। এটা বাচ্চার ঘুমিয়ে যাওয়া না? তাহলে বাচ্চার জন্মগ্রহণ করার পরে যদি দেখেন নীল ভাবটা বেড়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, এবং যখন বাচ্চা হাঁটা শুরু করে, হাঁটতে গিয়ে দেখছেন যে সময় হাঁটার কথা সেই সময়টা পার হয়ে যাচ্ছে, বাচ্চা দাঁড়াতে পারছে না, হাঁটতে পারছে না, একটু হাঁটার মতো চেষ্টা করতে যেয়ে বাচ্চা আরও বেশি হাঁপায়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে বেশি, এবং বিড়াল যেভাবে শুয়ে থাকে এভাবে সে মেঝেতে অথবা বিছানায় শুয়ে পড়ছে, অথবা হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ছে। সো আমরা দুটো গ্রুপ যদি ভাগ করি, প্রথম গ্রুপ যাদের শরীরে দূষিত রক্ত যাচ্ছে না কিন্তু হার্ট ফেলিওরের জন্য কষ্ট হচ্ছে, তাদের 3টা সমস্যা: শ্বাস নিতে কষ্ট, খেতে কষ্ট, কপাল ঘেমে যাওয়া এবং বুক এবং পেটের খাঁচা দেবে যাওয়া।
এবং যাদের শরীরে দূষিত রক্ত যাচ্ছে তাদের ক্ষেত্রে শরীর হাত পা কাঁপতে গেলে বেশি নীল হয়ে যাওয়া, সবসময় কিছুটা নীল থাকা, এবং হাঁটার বয়স যখন হবে সেই বয়সে হাঁটতে না পারা, এবং যখন হাঁটা শুরু করবে অল্প একটু হেঁটে ক্লান্ত হয়ে যাওয়া, বেড়ালের মতো মাটিতে শুয়ে পড়া, বা অজ্ঞানের মতো হয়ে যাওয়া বা নিস্তেজ হয়ে যাওয়া। এই 5 থেকে 6টা জিনিস যদি আমরা মাথার মধ্যে রাখি এবং এদের মধ্যে থেকে 2 থেকে 3টা জিনিসও যদি কারোর মধ্যে থাকে, আমাদের দায়িত্ব হবে অতি দ্রুত বাচ্চাকে নিয়ে হৃদরোগ বিশেষজ্ঞ বা শিশু হৃদরোগ বিশেষজ্ঞ কোনো ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়া এবং কিছু বেসিক চেক আপ করিয়ে নিয়ে এই সন্দেহটা দূর করা যে আমার বাচ্চার হার্টের অসুখ আছে না নাই।